আজ আমি বানাতে চলেছি দই কাতলা, যার জন্য প্রথমেই আমি মাছে অল্প নুন অল্প হলুদ মাখিয়ে নিলাম। এরপর আমি কড়াইতে সাদা তেল নিয়ে মাছগুলো অল্প করে ভেজে নেব। আপনারা চাইলে দই মাছের ক্ষেত্রে নাও ভাজতে পারেন। হালকা করে মাছটা ভাজলে মাছের আঁশটে গন্ধটা চলে যাবে। তো কড়াইটা একদম গরম হয়ে গেলে আমি মাছ একে একে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। তো এখানে আমি 5 পিসের মতো মাছ নেব এবং আমি খুব একটা বেশি করে ভাজছি না, হালকা করেই ভাজছি এপিট ওপিট করে। তারপর হালকা করে ভাজা হয়ে গেলে আমি একে একে মাছগুলো তুলে নেব। দই মাছের ক্ষেত্রে আপনারা চাইলে গাদার পিস ব্যবহার করতে পারেন অথবা পেটির পিস ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে আমি সব রকম পিস ব্যবহার করেছি। এবার মাছটা হালকা করে ভাজা হয়ে গেলে আমি একে একে তুলে নিচ্ছি। যেহেতু মাছটা হালকা করে ভাজা, তাই মাছটা অনেক সাবধানে তুলতে হবে যাতে না ভেঙে যায়। এই রেসিপিতে মাছের মধ্যে হলুদ না ব্যবহার করলেও চলবে, কিন্তু যাতে হালকা কালার আসে তাই জন্যই আমি হলুদটা ব্যবহার করেছি। এটা অপশনাল একদম। এরপর কড়াইয়ের ওই তেলের মধ্যেই আমি অল্প একটু ঘি দিচ্ছি। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, শুধু সাদা তেলেই রান্নাটা হতে পারে। এরপর ফোড়নের জন্য আমি একে একে 2টো এলাচ, 2টো লবঙ্গ এবং 2টো দারচিনি দিলাম। তারপর এখানে আমি একটা পেস্ট দিয়ে দিয়েছি, যেই পেস্টটার মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা রয়েছে। সামান্য ঝালের জন্য একটু কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি। মশলাটা তেলের ওপর দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা কড়াইতে না লেগে যায়। এরপর মশলাটা হালকা ভাজা হয়ে গেলে আমি 2-3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। বা শুকনো লঙ্কার সাথে ভালো করে মশলাটা হালকা নেড়ে আমি একটা পেস্ট দিয়ে দিচ্ছি, যার মধ্যে আছে কাজু বাটা, চারমগজ বাটা। এটা দিলে গ্রেভির থিকনেসটাও যেমন আসে আর টেস্টও আসে অসাধারণ। বাড়িতে যদি এক্সট্রা আলমন্ড বা কাঠবাদাম কিছু থাকে সেটাও পেস্ট করে এর সাথে দেওয়া যাবে। এবার আমি মশলাটা কষানোর জন্য একটু ঢাকা লাগিয়ে দিচ্ছি। এবার যেটা এই রেসিপিতে মেন উপকরণ আমি সেটাই দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি। টক দই দেওয়া হয়ে গেলে আমি মশলার সাথে টক দই ভালো করে মিক্সড করে কষাচ্ছি। টক দই দিলে মশলা লেগে যাওয়ার চান্স অনেকটাই থাকে, তার জন্য ভালো করে সবসময় নাড়াচাড়া করতে হবে। এবার সমস্ত মশলা একসাথে মিক্সড করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে আগে থেকে থেঁতো করে রাখা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর আমি গরম মশলা গুঁড়ো দিচ্ছি। এই গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো লাস্টে আমি দিলাম না, কারণ মাছ ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই জন্য আমি মশলার সাথেই দিচ্ছি। সমস্ত মশলা দিয়ে গ্রেভিটা নাড়াচাড়া করে যখন গ্রেভিটা একদম মরে আসবে তখন আমি হালকা গরম জল দিয়ে দেব। জলটা আমি এখানে একটু বেশি করেই দিচ্ছি, কারণ মাছগুলো যেহেতু হালকা ভাজা, এখানে অনেকক্ষণই মাছ ফোটাতে হবে। মিনিমাম 30 মিনিট আমি মাছ ফোটাবো। মাছগুলো কাঁচা থাকলে আর একটু বেশিক্ষণ ফোটাতে পারি। জল দেওয়ার পর ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি একে একে প্রত্যেকটা মাছ দিয়ে দেব। মাছগুলো খুব সাবধানে দিচ্ছি যেহেতু মাছগুলো হালকা ভাজা। তো মাছগুলো দেওয়ার পর আমি প্রায় 20 মিনিট ফোটাতে দেব। আর কেউ যদি কাঁচা মাছ ট্রাই করেন তার ক্ষেত্রে মিনিমাম 30 মিনিট ফোটাতে দেবে। ব্যাস, এভাবেই আমি ঢাকা লাগিয়ে দিলাম মিনিমাম 20 মিনিটের জন্য। 20 মিনিট দিলেই মাছগুলো যথেষ্ট ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যদি কাঁচা মাছ হয় তার ক্ষেত্রে আপনারা 30 মিনিট ব্যবহার করতে পারেন। দই কাতলা রেসিপিতে তেমন কিছু গুঁড়ো মশলা লাগে না, শুধু গোলমরিচ গুঁড়ো, অল্প গরম মশলা গুঁড়ো দিয়েই আমার কাজ শেষ করে ফেলেছি। এবং আমি নামানোর সময় লাস্টে একটু লেবুর রস ছড়িয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য, আপনারা চাইলে অ্যাভয়েড করতেও পারেন। ব্যাস, এভাবেই পরিবেশন করুন গরম গরম দই কাতলা। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে।